আমরা রেলওয়ের জন্য যেটুকু পরিমাণ জমি লাগবে তার 100% হ্যান্ড ওভার করা হয়ে গেছে। সেটা গতকাল তার লাস্ট হ্যান্ড ওভার ছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন রেলকে আমরা 100% জমি দেওয়া হয়ে গেল। এখন বাদ বাকি কিছু পেমেন্টস, কয়েকজনের পেমেন্ট বাকি আছে, সেটা কিছু শরিকি সমস্যা ছিল বলে কয়েকজনের পেমেন্টটা দেওয়া হয়নি। অনেক লোকের ওটা মিটে গেছে, সেটা যেভাবে মিটছে সেভাবে ওনারা আমাদের কাছে অ্যাপ্রোচ করছে, পেমেন্ট করা হয়েছে। কয়েকটি জায়গাতে গাছের পেমেন্ট এখন কিছু বাকি আছে। এগুলো আগামী 1-2 মাসের মধ্যে কমপ্লিট করে সমস্ত পেমেন্ট আগামী 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। রেলওয়েকে যেটুকু জমি দরকার সেটা 100% হয়ে গেছে। এবার রেলওয়ে কাজ মানে কন্টিনিউ করতে পারে বা সেকেন্ড ফেজের কাজ শুরু করতে পারে। স্যার, মোট কত একর জমি অধিগৃহীত হলো এবং এটা মোট কত কিলোমিটার রাস্তা হিলি পর্যন্ত? মোট 30 কিলোমিটার আছে। 30 কিলোমিটারের আমাদের 30 কিলোমিটার কাছাকাছি আছে, মানে 29 এরকম 386 একর জমি অধিগ্রহণ করা হয়ে গেছে রেলের জন্য। স্যার, আপনারা খুব কম সময়ের মধ্যে এবং এত বড় একটা জমি অ্যাকুইজিশন করেছেন, এটা তো স্যার একটা নজির সৃষ্টি করেছেন আপনারা। এই 11 মাসে এত বড় প্রজেক্টের জন্য জমি হ্যান্ডওভার করে দিলেন, এটাকে স্যার কিভাবে দেখছেন? না, টিম ভালোভাবে কাজ করেছে। অনেক, যদিও আমাদের একটু ম্যান পাওয়ার শর্ট আছে, আমাদের এখানে সার্ভেয়ারদের সংখ্যা কম আছে, বাট স্টিল আমাদের টিম খুব ভালোভাবে অনেকটা খেটেছে, অনেক পরিশ্রম করে। খুব একটা বেশি কমপ্লেন্টস নেই। যার টুকটাক কমপ্লেন্ট আছে সেটা আমরা লিগ্যাল যে প্রসেস বলা আছে ওই প্রসেসের মাধ্যমে কনসিডার করা হবে। কম্পেনসেশন যতটা পারে আমরা করে দিচ্ছি, প্রায় 75%-এর উপরে অলরেডি কম্পেনসেশন দেওয়া কমপ্লিট হয়ে গেল। বাকি যাদের আছে, যাদের দেওয়া যেতে পারে, আমার কয়েকটি কেস আছে এখনো মানে ওনারদের মধ্যে কোর্ট কেস চলছে বলে এখন পেমেন্ট করা যাবে না বলে আমাদেরকে জানিয়েছে। ওই কেসগুলো এখন পেমেন্ট করবো না, বাদ বাকি সমস্ত পেমেন্ট যেমন আমি বললাম 1-2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মানে জমির উপরে যে বিল্ডিং আছে এবং গাছ, এই তিনটেরও পেমেন্ট আগামী 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। স্যার, একটা স্কুল বিল্ডিং করেছিল বালুরঘাট ব্লকে, সেই স্কুল বিল্ডিংয়ের একটা জায়গাও দেখা হচ্ছিল, তাকেও সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া, সেটাও কি কমপ্লিট হলো? মানে সেটা কি হ্যাঁ, আমাদের মোট 3টে স্কুল পড়ছে, ঠিক আছে। ফার্স্ট ফেজে একটা স্কুল আছে আর এদিকেও আছে। এই স্কুলগুলো শিফট করার জন্য বিকল্প জমি আইডেন্টিফাই করা হয়ে গেছে। যে দোল্লা প্রাইমারি স্কুল আছে, দোল্লা প্রাইমারি স্কুলের জন্য অলরেডি টেন্ডার ফ্লোট হয়ে গেছে বিল্ডিং করার জন্য, এবং স্কুল শিফটিং মানে স্মুথলি হচ্ছে। আমরা আশা করছি মাটিতে যে কাজ হবে ওই কাজটা ওই জায়গাতে রিচ হওয়ার আগেই স্কুলটা আমরা শিফট করতে পারবো। রেলওয়ের সাথে আমরা এটা টেক আপ করেছি, স্কুলে যে কোনোভাবে কোনো ডিস্টার্বেন্স না হয়।